ইটস টাইম ফর পাস্তা। তো আজকে হচ্ছে মা অনেকগুলো পাস্তা নিয়ে এসেছিলো, তো সেখান থেকে আমি এই ২ রকমের পাস্তাগুলো নিয়ে নিয়েছিলাম। আর পাস্তা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম বটবটি, একটা ডিম, একটা আলু, একটা পেঁয়াজ আর হচ্ছে একটা নুডলস। তো তোমরা তোমাদের পছন্দের মতো সবজি আর পরিমাণ মতো নিয়ে নিও। আর আমি সেখানে হচ্ছে এখন আলু আর বটবটিগুলো ধুয়ে একটা পাত্রে সে পাস্তাগুলো সহ কিছুটা পানি দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো পানি যখন দিয়েছিলাম তখন আমার তেল দিতে মনে ছিল না, তাই আমি এই পর্যায়ে তেল দিয়ে নিয়েছিলাম। আর এখন সেগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের মতো যেভাবে পেঁয়াজ খেতে ভালো লাগে ওরকমভাবে কেটে নিও। তো আমার কাছে এভাবে ভালো লাগে, তাই আমি এভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজের সাথে আমি কিছুটা হালকা পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম। তো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে এখন দিয়ে দেব ডিম। তো ডিমটা হচ্ছে আমি আগে একটা বাটিতে ভালো করে এটা গুলিয়ে নিয়ে তারপর হচ্ছে ডিম এখানে দিব। তো ডিমটা দেওয়ার পরে আমি হচ্ছে এখানে ভালোভাবে ডিমটা ভেজে নেব। তো ভালো করে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি সেখানে হচ্ছে সিদ্ধ করে নেওয়া যে আমার পাস্তা আর হচ্ছে সবজিগুলো আছে সেগুলো একসাথে দিয়ে দেব। একসাথে দিয়ে দেওয়ার পরে আমি এখন সেগুলো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে আমি ডিমে কিন্তু কোনো পরিমাণে লবণ দিইনি, কারণ আমি পেঁয়াজের সাথে লবণ দিয়েছিলাম, তাই আমি এখানে কোনো লবণ দিইনি। তো এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখন এখানে দিয়ে দেব হচ্ছে রেড চিলি টমেটো সস। তো তোমাদের বাসায় রেড চিলি টমেটো সসটা না থাকলে তোমরা শুধু টমেটো সসটা ব্যবহার করতে পারো, মিষ্টি যে টমেটো সসটা থাকে সেটা। এরপর তোমরা কাঁচামরিচ দিয়ে নিলে তাহলে চিলির কাজ হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম নুডলসের মশলা ছিল, তো আমি সেই নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আর আমার নুডলস সিদ্ধ করতে মনে ছিল না, তাই আমি এখানে নুডলস দিতে পারিনি। তোমরা নুডলস চাইলে দিতে পারো। তো আমি এখানে এগুলো সব কিছু দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে একটা বাটিতে সার্ভ করব। তো সার্ভ করার পরে তোমরা এখন এটা আরামে খুব ভালো করে খেতে পারবে। তো যখন বাড়িতে এটা দিব তখন দেখো কত সুন্দর দেখা যায়। এই যে দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর আমাকে সাপোর্ট করো, আমার পেজটাকে ফলো করো।